যন্ত্রপাতির দরকার, কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিতে পারবো। এই যে কথাটা আপনারা বলছেন, এই যে কিনবো, এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিকেরই কিনবো, তাতে করে আমাদের কেনাকাটায় দুর্নীতির বিষয়টা মুক্ত থাকবে। বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। কিন্তু এখন কখন আমরা কী করছি, আমরা কী করতে পারবো, এটা আমরা একভাবে কিছু করতে পারবো না। এটা জনগণ সচেতনতা লাগবে, পলিটিক্যাল ডিসিশন লাগবে, হাসপাতালের ডিসিশন লাগবে। এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের যে কথাটা উনি বললেন ইজিপি, অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায়, তাতে আর আমাদের দিয়ে যাওয়া এগুলো কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপির মাধ্যমে কেনা হয়, 100% হয়ে যাবে আগামী মাস থেকে। কাজে তখন আর ওই টেন্ডার দিলাম ওরকম আর হবে না, কাজে সকলে ইলেকট্রনিক হবে। এটা একটা আমরা করেছি। 2 নাম্বার, আপনাদের প্রশ্ন আছে যে আমাদের যে হয় পোস্টিংয়ে নিয়োগে নিয়োগ বাণিজ্য হয়। আমরা আমাদের সময়ে প্রায় 10,000 নার্সের ঘাটতি আছে। এই প্রথম আমরা 3,500 নার্স নিলাম। আমরা ম্যানুয়ালি কোনো পোস্টিং দেই নাই যাতে মানুষ ওখান থেকে টাকা খেতে পারে। আমরা যা করেছি ইলেকট্রনিকভাবে করেছি, তাদেরকে চয়েস দিয়ে দিয়েছি 10টা অপশন, তার মধ্যে মেধা অনুযায়ী। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আন্দোলনটা হয়েছিল মেধার জন্য, কাজে মেধাবৃত্তি যার মেধা যত ভালো সে তার পছন্দের জায়গায় যেতে পারবে বেশি, আর যার মেধা একটু কম সে তুলনামূলকভাবে অন্য জায়গায় যাবে। এর মধ্যে আবার আমরা এইটুকুই বলি, অনেক জায়গায় তো পোস্টিং চাই নাই, যেমন খাগড়াছড়ি, মণিপুর, সিলেট, চট্টগ্রামের বান্দরবন, স্বাভাবিকভাবে অনেক দূরে। আমাদের বেশিরভাগ নার্স আছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের একটা মেয়ের জন্য দক্ষিণবঙ্গে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া এটা কঠিন। তো কাজে আমরা চেষ্টা করছি যারা অতীতে গেছে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও এই ভঙ্গিতেই আমরা করবো। তাইলে আমাদের এই বিষয়গুলো কারাপশন মুক্ত হবে আমরা আশা করি। কিন্তু এখন যদি আর নতুন কিছু আবিষ্কার করে সেটা তারা আমি বলতে পারবো না। কিন্তু আমাদের 3,500কে দিয়েছি, এইটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা উঠে নাই, কারণ যেহেতু এটি ইলেকট্রনিকেরই হয়েছে। আমাদের দেশে 10,000 ডাক্তারের ঘাটতি আছে। এই যে আপনারা হাসপাতালে, আমিও দেখলাম, আপনারাও দেখছেন, ডাক্তার নাই, নার্স নাই, টেকনোলজিস্ট নাই। হাসপাতালের ডাইরেক্টর ঠিক আমাদেরকে ব্রিফ করলেন ওনার কী কী দরকার, যন্ত্রপাতির কী দরকার, কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিতে পারবো। এই যে কথাটা আপনারা বলছেন, এই যে কিনবো, এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিকেরই কিনবো, তাতে করে আমাদের কেনাকাটায় দুর্নীতির বিষয়টা মুক্ত থাকবে। আর 3,500 নার্স দিয়েছি, 3,000 ডাক্তার আমরা রিক্রুট করছি। এইবারই প্রথম বাংলাদেশে 7 মাসে আমরা ডাক্তার রিক্রুট করতে পারছি। নর্মালি পিএসসি বলে ডাক্তার নিয়োগ করতে হইলে ওদের 3 বছর, এখানে পিএসসি পরীক্ষা যারা বিসিএস পরীক্ষা যারা পাস করে তাদের পরীক্ষা নেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এগুলো করতে একটা লম্বা সময় তাদের যায়, তাতে 3 বছর মিনিমাম সময় লাগে। আমরা এটা প্রধান উপদেষ্টার বিশেষ তত্ত্বাবধানে এবং আরেকজন সচিব উনি আগে কাজ করেছেন অভিজ্ঞ মানুষ, ওনার তত্ত্বাবধানে আমরা এবার এটা করছি 7 মাসে।